বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়াইতেছিলাম। এর আগে আমি তোমাদেরকে 58টি লেকচার দিয়েছি, আজকে আমার 59তম লেকচার। দেখো, আমি তোমাদেরকে পাঁচের বি এক্সাম্পল পাঁচের বি এর আজকে এক্সাম্পল 28 পড়াবো, 28। দেখো, প্রদত্ত সমীকরণটা হচ্ছে আমাদের d2 মাইনাস ডি প্রাইম ইন্টু জেড সমান ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এই অঙ্কটা হচ্ছে তোমাদের 28 নাম্বার এক্সাম্পল। তো এটাও কয়েকটা ইয়ারে আসছে, যেহেতু এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আগে যে 57 এবং 58 নাম্বার লেকচার করেছে এগুলোর মতোই। তারপর আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো, এখানে d2 মাইনাস ডি প্রাইমকে, এখানে দেখো d2 মাইনাস ডি প্রাইমকে রৈখিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই। সরি, এখানে লেখাটা হবে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, যদিও আমার এখানে ভুল লেখা আছে। দেখো, উৎপাদকে বিশ্লেষণ, এই লাইনটা হবে না, বিশ্লেষণ করা যায় না। দেখো, করা যায় না হবে, যেহেতু তোমরা এই লাইনটা একটু সঠিক করে নিবা, যে লেখা আছে এখানে d2 মাইনাস ডি প্রাইমকে ডি ও ডি প্রাইমের রৈখিক উৎপাদকে বিশ্লেষণ করা যায় না। তাই CF সমান হবে কি, সামেশন এ টু দি পাওয়ার ই এক্স এ টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বি ওয়াই। এটা আগেই জানো। এবং এখানে ডি এর জায়গায় এ এবং ডি প্রাইমের জায়গায় বি বসায় আমরা এই লাইনটা পাই ইকুয়াল টু 0 এবং বি এর মান পাই। আর এই বি এর মানটা আমরা এইখানে বসাই দিই, যেমন এখানে আছে এ ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বি ওয়াই। তো এখানে বি এর জায়গায় তোমরা স্কোয়ার বসাই দিবা। খেয়াল করো, এখানে আমরা এই কাজটাই করছি। আর যেহেতু আগের লেকচারগুলো করলে এই অংশটাও তোমাদের একটা সমস্যা হওয়ার কথা না। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমাদের মেইন যে অংশ সেটা হচ্ছে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রালটা। খেয়াল করো, পার্টিকুলার ইন্টিগ্রালটা কি, 1/d2 মাইনাস ডি প্রাইম ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। তো এই অংশটা একটু ভিন্নভাবে করতে হবে। প্রথমে আমাদের ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াইটা সামনে নিয়ে আসবো। আর এখানে দেখো, এক্সের সহগ হচ্ছে 1, ওয়াইয়ের সহগও 1। তো আমরা ডি এর সাথে এক্সের সহগ যোগ করব, আর ওয়াইয়ের ডি প্রাইমের সাথে আমরা ওয়াইয়ের সহগ যোগ করব, যেহেতু দুইটাই 1 1। তো আমরা এই ডি এর সাথে আমরা 1 যোগ করছি, করে যেহেতু ডি এর উপরে 2 আছে, স্কোয়ার আছে, স্কোয়ার করে দিলাম, আর ডি প্রাইমের সাথে 1 যোগ করলাম। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। তো এখানে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফলাইছি, আর বাকিটা মাইনাসটা ব্র্যাকেট উঠাই দিছি, যোগ বিয়োগ করে আমরা এই লাইনটা পাইলাম। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তারপরে দেখো, তো এখানে আমরা 4 নম্বর অধ্যায়ে করে আসছি। এই প্যাটার্নে থাকলে আমরা ডি অথবা ডি প্রাইম কমন নিব। তো এখানে মাইনাস ডি প্রাইমটা আমরা কমন নিছি, ডি মাইনাস ডি প্রাইম কমন নিলে এটা 1 থাকবো। আর এই দুইটার সামনে যেহেতু মাইনাস ডি প্রাইম কমন নিছি, এই দুইটি মাইনাস হয়ে যাইব, এই জন্য এই লাইনটা আসছে। আশা করি এটাও বুঝতে পারছো, জাস্ট ডি প্রাইম কমন নিছি। আর উপরে এই লাইনটাকে যদি উপরে নেই তাহলে একটা ইনভার্স আসবো, এই যে ইনভার্স আসছে। আর খেয়াল করো, এটা হচ্ছে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1। যে এটার সূত্রটা, এই সূত্রটা আমরা লিখছি 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, এই সূত্র আমরা ফালাইলাম। তারপরে খেয়াল করো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই যা আছে তা লিখলাম। আর এই সবগুলারে তো এটার সাথে অন্তরীকরণ করলে কোনো কিছু আসে না, শূন্য হিসাব পড়ে, এই জন্য আমরা শুধু 1-এর সাথে অন্তরীকরণ করব। দেখো, তো অন্তরীকরণ মানে এখানে আসলে অন্তরীকরণ না, যেহেতু নিচে আছে যে 1/ডি প্রাইম নিচে আছে, তাহলে এটা আমরা জানি যে সমাকলন করতে হবে। তো সমাকলন করো এক্স, আর ডি প্রাইম মানে হচ্ছে ওয়াইয়ের সাপেক্ষে সমাকলন। আগেই বলছিলাম যে ডি হচ্ছে এক্সের সাপেক্ষে, ডি প্রাইম হচ্ছে ওয়াইয়ের সাপেক্ষে। উপরে থাকলে অন্তরীকরণ, নিচে থাকলে সমাকলন। যেহেতু এটা নিচে আছে তাহলে সমাকলন, আবার যেহেতু ডি প্রাইম তাহলে ওয়াইয়ের সাপেক্ষে সমাকলন। তো 1 রে যদি ওয়াইয়ের সাপেক্ষে সমাকলন করো তাহলে ওয়াই হবে, এই যে ওয়াই আসছে, তাহলে মাইনাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে কি হবে, জেনারেল সমাধান CF প্লাস PI। এখানে মান বসাই দিলেই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাচ্ছে। এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে যদি তোমাদের সমস্যা হয় কমেন্টে জানাবা, আমি ইনশাল্লাহ সলভ করে দেব।